ভাবছিলাম আজকে বৃষ্টি পড়বো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। রিক্সা। বৃষ্টি এলেই বুক কেঁপে ওঠে রাশেদের। তার বিশ্বাস নিতু একদিন তার ছাতার নিচে এসে তার সাথে দাঁড়াবে। সেদিন বৃষ্টি ঠিকই এলো, কিন্তু নিতু চলে যাবার পর। আমি বের হলাম কোথায়? টিউশনি পড়াতে। এই অন্ধকার হয়ে গেছে দেখছি, ছাতাটা নিয়ে যা। আচ্ছা ছাতা লাগবে না। ভিজে যাবি তো, আর ছাতা নিয়ে- সমস্যা নেই, যাই। এই দিকে আসো। কি বৃষ্টির অপেক্ষায়? আপনি কি বৃষ্টির দেওয়া জানেন? জানি তো। রাশেদের দোয়া পড়া মাত্রই ধুম বৃষ্টি শুরু হলো। বাবা প্রায়ই আমাকে ছাতাটা নিয়ে যেতে বলেন, আমি ইচ্ছা করেই ছাতাটা নিয়ে আসি না। আজকে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর আজকেই বৃষ্টি। কিভাবে যে যাবো এই বৃষ্টিতে? আপনি তাহলে কিভাবে যাবেন? কেউ কি বাড়িতে আছেন? কেউ কি আছেন? আপনি? ছাতা। আপনার ছাতা দিয়ে আসতে চেয়ে তো আজকে ভিজে গিয়েছি, ঠিক করে নিতে হবে। ওটা আপনি সেলাই করে নিয়ে। জি আচ্ছা। দাদি একটা কথা বলতেন, দাদি বলতেন সুন্দর মানুষদের বৃষ্টিতে ভিজলে নাকি তাদের সৌন্দর্য আরো বেড়ে যায়। দাদি মনে ঠিকই বলতেন। আপনি কি লজ্জা পাচ্ছেন? একটু। আজকে আপনাকেও সুন্দর লাগছে। আপনি দাঁড়ান, আমি ছাতাটা নিয়ে আসি। ছাতা। ধন্যবাদ। আপনার জন্য গাছে থেকে 2টা কাটলিচি পেরে আনছিলাম। পাগল একটা। আম্মা হয়েছে না, দিয়ে দেন। আরে হইছে তো, জুতাটা ছিঁড়া দেওয়ান লাগবো না? ছাতাটা ঠিক করেছেন? জি। আপনার চুলগুলো সুন্দর, বেশ পরিপাটি। আপনি কি করেন? চুলের কেরানি। আপনি? টিউশনি করাই, আমি আজকে আসি। আপনি কি সবসময় হাসি খুশি থাকেন? জি 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 জি। আপনি সবসময় হাসবেন, আপনাকে সুন্দর লাগে। আপনার হাসিটা খুব মিষ্টি, তাই আপনার জন্য মিষ্টি সন্দেশ নিয়ে এসেছি। আপনার কি মন খারাপ? আপনি কালকে আসেন নাই কেন? আব্বা অসুস্থ ছিল, হসপিটালে ছিলাম। আপনি ভালো আছেন? আব্বাকে আমার সালাম দিয়ে। আচ্ছা। ওইটু যেতে হবে, আমি আসি। হ্যাঁ, ফুলাব্বা বলে ফেলেছি। ছাতা কই ভাই? ছাতা। আপনার ছাতাটা আমি লুকিয়ে ফেলেছিলাম। একটা ছাতার জন্য মানুষ এত ছটফট করে। আচ্ছা, আপনার জীবনে যদি কোনো প্রিয় মানুষ আসে, আপনি কি তার জন্য এত অস্থির হবেন? আমার আপনার জন্য খুব মায়া হয়। আপনার মনে যদি কোনো কথা থাকে আমাকে জানাবেন, আমি আমার বাবার সাথে কথা বলবো। ছেলে তো এর আগে এই বাড়িতে অনেকবার এসছে, খুব ভালো ছিল, সরল, একটু বুদ্ধিশুদ্ধি কম। দেখ মা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, দয়া, মায়া এগুলো মানুষই পোষণ করে। আমি চাই না তোর এই জীবনের শুরুটা এমন একজনের সাথে হোক যে সারা জীবনের জন্য তোর কাঁধে চড়ে বসবে।